সালটা ছিল 1920। আমাদের এই মহল তখন উৎসবে মেতে থাকত। আমাদের এই মহল আর গুপ্তধনের উপরে তাতিয়ার কুনজর পড়েছিল। যাও, সবকিছু লন্ডভন্ড করে না, কাউকে ছাড়বে না। ও যে কোনো ভাবেই হোক এই গুপ্তধন নিতে চেয়েছিল, গুপ্তধন আমার যে কোনো মূল্যে চাই চাই। কিন্তু দুজন বীর যোদ্ধারা গুপ্তধন আগে থেকেই লুকিয়ে দিয়েছিল। ওই গুপ্তধনের কাছে পৌঁছানোর একটা নকশাও বানিয়েছিল তারা, কিন্তু এই কথাটাও তাঁতিয়া জানতে পেরে গিয়েছিল। সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করো, কোথায় গুপ্তধন? বলো, কোথায় গুপ্তধন? কোথায় লুকিয়ে রেখেছো? বলো, শিগগির বলো। মনে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না। তোমায় শেষবারের মতো জিজ্ঞেস করছি, গুপ্তধন কোথায়? গুপ্তধনের নকশা বাবুরাও আর গণপতরাওয়ের কাছে আছে। তাতিয়া, গ্রামবাসীদের ছেড়ে দে, আমরা এখানে। গুপ্তধনের নকশা কোনোদিন তুই খুঁজে পাবি না। ক্ষমতা থাকলে আমাদেরকে ধরে দেখা। বাবুরাও, গণপত রাও, আমি তোমাদের ধরবো আর নকশাও আদায় করে তবে ছাড়বো। দাঁড়িয়ে দেখছো কি? ধরো ওদের। ওই যে ওদিকে যাচ্ছে, ধরো ওদের। আরে ভাউ, মনে হচ্ছে আমরা বেঁচে গেছি। কেউ আসছে, লুকো। গণপত, এই নকশাটা যেন তাতিয়ার হাতে কোনো অবস্থাতেই না আসে। আরে বাবু, এই গুপ্তধন আমাদের গ্রামের, এটা বাঁচাবার একটাই উপায় আছে, বাবা বলে গেছিলেন। বাবা তো নকশা লুকোনোর উপায় কোনোদিনও আমাকেই বললো না। কি উপায় আছে? দে এদিকে, এটা বাঁচাবার উপায় আমি বলছি। এই দেখ। আরে নকশাটা ছিঁড়ে ফেললে। এবার আমরা আলাদা আলাদা হয়ে যাই, কেউ একজন ধরা পড়লো আধা আধা নকশাই পাবে। আমরা এই নকশা লুকিয়ে রাখবো, যখন দেখা হবে নকশা জুড়ে গুপ্তধন বের করে দেবো, আর আমাদের রাজ্যের লোকেদের মধ্যে এই ধন বিলি করে দেবো, বাবা বলতেন। আরে বাবা, এই বাবা সবসময় তোকেই কেন বলেছে? এই গলার আওয়াজ আসছে কোত্থেকে? যাও, ওই ঝোপটা দেখে এসো। তাতিয়া, এবার তুমি যাও। আরে ভাউ, তাতে আসছে রে ভাউ। আরে আসতে দে, ওকে দেখে নেবো। এই হাতটা তো চেনা মনে হচ্ছে। আরে ছাড়ো, আরে কি করছো? আরে মারছো কেন? আরে ভাউ, দুজন দুদিকে পালায়। ধরো ওদের, নকশাটা আমার চাই চাই। আরে মোটার দল, তাড়াতাড়ি দৌড়ো। আরে বাবারে, এই সেতুটা তো খুব জোরে জোরে দুলছে দেখছি। আরে আরে, এরকম ভাবে পুলটাকে নাড়িও না। আরে আমার ভয় করছে। কি করছো?
যাও ওদিকে দেখো। আরে দুজন কোথায় উধাও হয়ে গেল দেখতেই পাচ্ছি না। এই তোর লাঠিতে তো সাপড়ে ওরে বাবারে আরে এইভাবে দেখার কি আছে? হ্যাঁ, তাতিয়া মাথাটা নড়াবে না বলছি, একদম মাথা নড়াবে না। দাঁড়াও দাঁড়াও। আরে বাবা রে, কি জোরে মারলো, আমার মাথা ফেটে গেল রে। দাদা ওই দেখো ওই দিকে পালিয়ে যাচ্ছে। আরে আরে ওই ভাইকে ধরো। আরে এক ভাই ধরা পড়লে আরেক ভাই আপনা আপনি ধরা দেবে। এবার এই নকশা তাতিয়া কোনোদিনও পাবে না। আজ আমার হাত থেকে পালাতে পারবি না। আরে দেখো ওই যে, ধরো বেটাকে। মারো ওকে। আরে অকম্মার ঠেকি, একটা বেড়ালের কাছে মার খেয়ে চলে এলি। যা মার বেটাকে। এসো বাবু সোনা। আরে পিঁপড়ে যখন মরতে বসে ঠিক তখনই তার ডানা গজায়। এবার কোথায় যাবি বেটা? ওই গুপ্তধনের নকশা আমায় দিয়ে দে। আরে গণপত, বাউ বাঁচা বাঁচা বাউ, বাবা বলতেন। আর এটা তো আমাকেও বলেছিল, যাতে তোকে সব সময় বাঁচিয়ে রাখি। আরে কিন্তু তোকে বাঁচাবে কে? আরে বাউ, তুই ঠিক আছিস তো? ডান বাম ধর ওদের। গণপত, আমরা ধরা পড়লে আমাদের থেকে নকশার ব্যাপারে জেনেই নেবে। হ্যাঁ, সে তো নেবে, বাবা বলতেন। কিন্তু এখন কি করি? আর কি করবি? পালাতে হবে। আরে কিন্তু এখান থেকে পালাবো কি করে? পেছনে দেওয়াল থেকে লাফাতে হবে। চল ওদিকে। আরে ওঠো, এখনো ঘুমানোর সময় আসেনি। বাছা ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি। এবার কি করবো বাউ? এবার কোথায় পালাবি? বাউ, গ্রামবাসীদের সম্পদ বাঁচানোর একটাই মাত্র রাস্তা, বাবা বলতেন।
তাতিয়া, এবার এই গুপ্তধনের সন্ধান তুই কোনোদিন পাবি না। না, যাও গিয়ে খোঁজো, নকশা আমার চাই, 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 চাই।